প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু রেয়ামিল সংক্রান্ত নিয়মাবলী। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। মালিকানা সত্ত্ব সম্পর্কিত দফাসমূহ। মালিকানা সত্ত্ব হলো ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিকট মালিকদের যে দাবি বা অধিকার থাকে বা মালিকদের যে পাওনা, সেটাকে বলা হয় কিন্তু মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্ব সম্পর্কিত দফা বা লেনদেন সমূহ অবশ্যই রেয়ামিলের ক্রেডিট দিকে দেখাতে হবে। এখন যে লেনদেনগুলো আছে, মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিতি তহবিল, এটা একই কথা। সিঙ্কিং ফান্ড অথবা নিমজ্জিত তহবিল অথবা ডুবন্ত তহবিল অথবা প্রতিপূরক তহবিল অথবা লভ্যাংশ সমতাকরণ তহবিল, শেয়ার অধিহার, এটা মালিকানা সত্ত্ব সম্পর্কিত দফা হিসেবে ক্রেডিট দিকে যাবে। এবার দেখতে পাচ্ছ ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি। এটার মধ্যে আসবে প্রদেয় আয়কর অথবা আয়কর সঞ্চিতি, প্রভিডেন্ট ফান্ড অথবা ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, পেনশন তহবিল, কর্মচারী বোনাস তহবিল, বিমা তহবিল, শিক্ষা তহবিল, অবচয় তহবিল ইত্যাদি লেনদেনগুলো ক্রেডিট দিকে যাবে। একটু পার্থক্য আছে মালিকানা সত্ত্বের সাথে এই ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি। যেমন সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, সিঙ্কিং ফান্ড বা নিমজ্জিত তহবিল, ডুবন্ত তহবিল, প্রতিপূরক তহবিল এবং লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই তহবিলগুলো তৈরি করা হয় প্রতিষ্ঠানের নেট মুনাফা থেকে। আবার ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি, এই যে তহবিলগুলো তৈরি করা হয় প্রতিষ্ঠানের নেট মুনাফা থেকে। এখন এটা মালিকানা সত্ত্বের মধ্যে আসার কারণ কি? এই তহবিলগুলো আসার কারণ হলো ওই তহবিলগুলোর পরে একমাত্র দাবি বা অধিকার থাকে মালিকদের, যার ফলে এই তহবিলগুলো মালিকানা সত্ত্বের মধ্যে এসেছে। আর এই তহবিলগুলোর পরে মালিকদের কোনো অধিকার বা দাবি থাকে না। একটা উদাহরণ দেই, ভবিষ্যৎ তহবিল। একটি কর্মী এটি প্রতিষ্ঠানে 10 বছর, 20 বছর, 25 বছর চাকরি করতে পারে। প্রতিষ্ঠান তার নেট মুনাফা থেকে প্রতি বছর ভবিষ্যৎ তহবিল ওই কর্মচারী বা কর্মচারীর নামে জমা রাখে। কিন্তু এই তহবিল কিন্তু প্রতিষ্ঠান রাখতে পারবে না, কারণ চাকরি যখন তিনি ছেড়ে দিবেন তখন এই তহবিলের টাকাটা তাকে ফেরত দিতে হবে। যার ফলে এই যে তহবিলগুলো দেখতে পাচ্ছি, এটার পরে মালিকদের কোনো দাবি বা অধিকার না থাকার কারণে এইটাকে বলা হয় ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি। আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছ। এই যে নিয়মগুলো যখন আমাদের অঙ্কের মধ্যে আসবে, তোমরা অবশ্যই রেয়ামিলটি খুব সহজেই সমাধান করতে পারবে।